নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো চুলের কথা। কেয়া কথা থেকে আমি কেয়া সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। অনেকে বলেন তুমি রান্না করো, কিছু চুলের রেমেডি দাও যাতে চুলটা না পড়ে। তাই আমি একটি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি লাল জবার পাতা, মানে পাপড়িগুলো, পাতাও নিতে পারেন। আর কারি পাতা নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর নিয়েছি মেথি দানা, 4টে আমলকি আমি চুড়ে নিয়েছি। আর এই যে মাঝখানের বাটিটা, এটা হচ্ছে অ্যালোভেরা, ভেতরের জেলটা আমি বের করে নিয়েছি। আমাদের বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে, তাই আমি জেলটা বের করেই নিয়েছি। অনেকে গোটা গোটা চৌকো চৌকো করে কেটে দিয়ে দেয়, আমি পাতাটা ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি। আর ফ্রাইং প্যানে আমি সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে ভালো করে আমি মেখে নেব। এই যে লাল জবা ফুলের আপনি পঞ্চমুখী জবার পাপড়িও নিতে পারেন, আর সিঙ্গেল পাপড়িও নিতে পারেন। যাই হোক, আমি অনেকগুলো লাল জবা ফুল নিয়েছি। লাল জবা ফুলের রস আর নারকেল তেল, এটা আমি প্যারাশুটের নারকেল তেল নিয়েছি। বাড়ির নারকেল তেল হলে খুবই ভালো হয়, আপনারা যদি বাড়ির নারকেল তেল পান তাহলে খুবই ভালো। আমার কাছে এই সময় বাড়ির নারকেল তেল ছিল না, তাই আমি একটি প্যারাশুটের নারকেল তেল নিয়েছি। এই লাল জবা ফুলের যে রস নারকেল তেলে করে মাথায় মাখলে খুব ভালো উপকার দেয়, খুব। এতগুলো যে আমি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, এটাও খুব কাজের। এতে পেঁয়াজও দেয় অনেকে, আমি আর পেঁয়াজ দিইনি। হালকা আঁচে ফুটিয়ে নেব, খুব বেশি জাল দেবেন না, একসাথে খুব টকবক করে ফুটিয়ে নেবেন না। হালকা আঁচে অল্প অল্প করে ফুটতে দিন, অল্প অল্প করে ফুটলে ভালো রস বেরোয়। আর আমি ভালো করে তো চটকে নিয়েছি, তাই চটকে নেওয়ার ফলে জবা ফুলের ভেতরে, পাপড়ির ভেতরে যে রসগুলো আছে সেই রসগুলো খুব ভালোভাবে বেরিয়ে গেছে। আর কারি পাতা চটকানোর ফলে তার সাথেও যে রসগুলো থাকে সেটাও বের করে নিয়েছি। আধ ঘন্টার মতো হালকা আঁচে ফুটিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি ওইটা ছেঁকে নেব। একটা বড় বাটিতে করে আমি ছেঁকে নিচ্ছি। প্রথমে আমি যে ছেঁকে নিয়ে ভালো তেলটা বেরিয়েছে, সেই তেলটা আমি একটি পাত্রে, কাঁচের জারে রেখেছি। অনেকটাই হয়েছে তেল, কাঁচের জারে রেখে আমি এটা আলাদা করে নিলাম। এইবারে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ফুটিয়েছিলাম তার মধ্যেও অনেক তেল থেকে গেছে, কিন্তু সেই তেলটা আমি একটি ছাঁকনিতে করে, ছাঁকা হচ্ছে না ভালো, তার জন্য আমি কাপড়ে করে বেঁধে ভালো করে টিপে টিপে বের করে নেব। আমি দেখুন কাপড়ের করে বেঁধে ভালো করে টিপে বের করে নিচ্ছি। আর এই বের করার সময় একটু জবা ফুলের পাপড়ির রঙটাও বেরিয়ে আসবে, ফেলে দেবেন না যেন। যেদিন শ্যাম্পু করবেন তার আগে এই তেলটা মেখে শ্যাম্পু করে নেবেন, একই উপকার। ভাববেন না যেন এই লাল লাল রঙটা বেরিয়ে এসেছে মানেই এটা খারাপ, এটা খারাপ নয়। এই তেলটাও মেখে নেবেন, আমি ওই জন্য কোনো তেলটাই ফেলিনি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কারো যদি চুলের উপকারে আসে, তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই মাখবেন, কোনো অপকার নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন কিন্তু।